ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি ও আদর্শিক চর্চার এক অনন্য মিলন মেলায় পরিণত হয় কেরানীগঞ্জ ইসলামিক একাডেমি প্রাঙ্গণ। কেরানীগঞ্জ ইসলামিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই তুলে ধরা হয় মহানবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবনধারা। প্রদর্শন করা হয় তার ঘরের নমুনা, জীবনযাপন ও ইসলামী সংস্কৃতির বিভিন্ন দিক। এ সময় একাডেমির শিক্ষার্থীরা সাহাবায়ে কেরামের পোশাক পরিধান করে অংশগ্রহণ করে, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। আমি ইসলামিক একাডেমি কেরানীগঞ্জের হেফজ বিভাগে পড়ি। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সাহাবীরা যেরকম পোশাক পরতেন সেটার একটি নমুনা। আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে বিনামূল্যে জমজমের পানি ও খেজুর বিতরণ। ধর্মীয় ঐতিহ্য ও সৌহার্দ্যের এই দৃশ্য অনুষ্ঠানের পবিত্রতা ও আবেগ আরও বাড়িয়ে তোলে। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য কারীদের মধ্যে পবিত্র কুরআনের সুললিত তেলাওয়াত পরিবেশন করা হয়। হৃদয়স্পর্শী কেরাতে পুরো পরিবেশ হয়ে ওঠে শান্ত ও ভাবগম্ভীর। পরবর্তীতে ইসলামিক সঙ্গীত শিল্পীরা হামদ, নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। তাদের কণ্ঠে পরিবেশিত সঙ্গীত শ্রোতাদের ধর্মীয় অনুভূতিকে আরও গভীর করে তোলে। আল্লাহ মেরে আল্লাহ, তিনহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিনহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কেরানীগঞ্জ ইসলামিক একাডেমির ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষা নিশ্চিত করতে ভূমিকা রাখায় অভিভাবকদেরও সম্মাননা প্রদান করা হয়। এতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়। আমার দুই সন্তান এই মাদ্রাসায় পড়ে। ওনাদের পড়াশোনাটা একটু ব্যতিক্রম, মানে ওনারা বাচ্চাদের সাথে খুব ফ্র্যাঙ্কলিভাবে, অন্যান্য মাদ্রাসার চাইতে সম্পূর্ণ আলাদা। এবং আমি এখানে আমার ছেলেপেলেদের ভর্তি করে আমি খুব গর্বিত। আর ওনারা খুবই বাচ্চাদের সাথে খুবই বন্ধুসুলভ, কোনো নাই, মানে খুবই, মানে আমি মোটামুটি একটা শান্তি পাই এখানে মাদ্রাসায় দিয়ে। আমার সন্তান এই ইসলামী একাডেমিতে 2025 সালের জানুয়ারি ফার্স্ট উইকে আমি ভর্তি করি। মাশাআল্লাহ, এক বছর খুব ভালো লেখাপড়া করছে এবং ইসলামী একাডেমির প্রত্যেকটা ছাত্র, সংগঠক, প্রিন্সিপাল সাহেবরা সবাই খুব ভালো এবং আমরাও খুব তৃপ্তি পাইছি এবং তাদের প্রতি সহানুভূতিশীল। এবং আমার ছেলেও এখানে পড়ছে এবং সে ইনশাআল্লাহ ইফতেদাতেও সেকেন্ড হয়েছে এই বছর। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা ইসলামী একাডেমি কেরানীগঞ্জের মধ্যে আমি এরকম আর দেখি নাই। আমি সব জায়গায় বিবেক বিবেচনা করে এবং সব জায়গায় খোঁজখবর নেওয়ার পরে আমি ইসলামী একাডেমি সিলেক্ট করি এবং এখানে আমি আমার ছেলেকে ভর্তি করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো পড়াশোনা হইতেছে। অনুষ্ঠানে কেরানীগঞ্জ ইসলামিক একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক সর্বজনীন ধর্মীয় মিলন মেলায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতার বিকাশে এমন আয়োজন অব্যাহত থাকবে, যাতে নতুন প্রজন্ম মহানবীর আদর্শে নিজেদের গড়ে তুলতে পারে। এলাকার মানুষ এবং আমাদের একাডেমির বাচ্চারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কেমন ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আসবাবপত্র ব্যবহার করতেন, এগুলো যেন ছোটোবেলা থেকে ওরা শিখে শিখে বড় হয়। ওরা যেন বড় হয় একজন সাহাবিওয়ালা জীবন তাদের মধ্যে যেন আনতে পারে, তার জন্য রসুলের সুন্নাহগুলো আঁকড়ে ধরতে পারে। এটাই আমাদের মূল মেসেজ ছিল। একাডেমিটি ঢাকা কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, সুভাড্ডা উত্তরপাড়া, খানবাড়ি মসজিদের পাশেই অবস্থিত। কুরআন হাদিসগুলোকে সহিহ শুদ্ধভাবে, শুধুমাত্র একটার দিকে আমরা থাকবো না, কোরআন এবং হাদিস তো সহিহ শুদ্ধভাবে তারা শিখবেই, পাশাপাশি তারা যেন ইংলিশ স্পিকিংটা খুব ভালো পারে, তারা যেন অ্যারাবিক স্পিকিংটা ভালো পারে। মুস্কান রহমান, দেশ বৈচিত্র্য নিউজ।